প্রতীক্ষার অবসান ঘটলো। মায়ানমারের সিনভিন প্যাগোডা লাইট জ্বালিয়ে দিয়েছে, কি অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে। উঠে গেছে। মহালয়ার দিন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন। জাস্ট চারিদিকটা দেখুন, পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে, কি অপূর্ব লাগছে। অলরেডি হচ্ছে লোকে সব মা দুর্গা ঢুকে গেছে। কল্যাণী আইটায় আজকে রাতের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। আর ওই দিন কি সাধারণ মানুষ সবাই ঢুকতে পারবে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের পূজা প্যান্ডেলে। আর এবছর এখানে যে বিশেষ চমক মায়ানমারের সেন্ট ভিম প্যাগোডা, সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। আর আজকে 18 তারিখ, আজকে এখন প্রায় 3:30-4টের মতন বাজে। তো আর কিছুক্ষণের মধ্যে দুর্গা প্রতিমা এই মণ্ডপে প্রবেশ করবে, তাও আবার বিশেষ শোভাযাত্রার মাধ্যমে। সেই মুহূর্তটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই প্যান্ডেলের কাজ আমি প্রথম থেকে আপনাদের দেখিয়ে আসছি, যখন বাঁশ বাঁধার কাজ চলছিল তখন থেকে দেখিয়ে আসছি। এখন দেখুন পুরো সামনাসামনি পুরো তৈরি হয়ে গেছে, কি অসাধারণ লাগছে। আর এই চারিদিকটা দেখুন বাঁশের ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে, এই রাস্তাটা করে দেওয়া হয়েছে। আর সামনের ভিউটা দেখুন, জাস্ট এইরকম অপূর্ব। মায়ানমারের সেন্ট ভিম প্যাগোডা। দারুণ লাগছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজগুলো। পেরিয়ে বিকেল পেরিয়ে সন্ধে, দেখুন সন্ধে হয়ে গেছে। আর এইখানে যে দুপাশে যে লাইট দেখিয়েছিলাম, এদিকে একটা আর এদিকে একটা হ্যালোজেন গুলো, এগুলো জ্বালিয়ে দিয়েছে। জ্বালানোর পর দেখতে জাস্ট এইরকম লাগছে। দেখুন সাদার মধ্যে এইগুলো। ওপরটা এখনো সেরকম আলো দেয়নি, ওপরটা এখনো অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু নিচের পোর্শন গুলো পুরো আলো। মানে এগুলো তো জাস্ট আজকের জন্য। আর পুজোর সময় মেনলি এটা ওপেনিং হয়ে গেলে তখন আরো আলো দেবে, বিভিন্ন কালার পড়বে। মানে এতদিন তো দিনের বেলায় দেখিয়েছি কল্যাণী আইটায়, আজকে রাতের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্যান্ডেল তো খুব সুন্দর লাগছে, এখন লাইটটা জ্বালানোর পরে আরো সুন্দর লেগে যাচ্ছে। তো যাই হোক, তো মাকে তো এবার চাকদার থেকে আনা হচ্ছে। তো মার তো আসার কথা ছিল আরো 5টার সময়। তো এতক্ষণ ধরে তাহলে এখন পর্যন্ত মা এখনো কতক্ষণ লাগবে? আমরা খবর নিলাম, একটু টেকনিক্যালি আমাদের প্রবলেম হয়ে গেছে। আমাদের যে রেলগেটটা আছে, রেলগেট থেকে ঠাকুরটা এতটাই বড়, রেলগেটে বেঁধে যাচ্ছে, এই জন্য আমরা হাই রোড দিয়ে ঘুরে ঘুরে আসছে, একটু টাইম লাগে। আশা রাখছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা, কিছু বলবে? আর ওপেনিং কবে হচ্ছে? মহালয়ার দিন। আমাদের মহালয়ার দিন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন মহালয়ার দিন আমাদের। আচ্ছা, আর ওই দিন কি সাধারণ মানুষ সবাই ঢুকতে পারবে? না, সেই দিন দেখো আমাদের প্রতি বছরই উদ্বোধনটা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী করেন, আমাদের ওটা আগে হয়ে যাচ্ছে। এবার উদ্বোধন হওয়ার পরে আমাদের ঠাকুরের কিছু ওই সোনা দানার এইসবের ব্যাপারগুলো থাকে, তো সেগুলো যদিও আগে হয়ে যায়, কিন্তু আমাদের প্রশাসনিক কিছু ব্যাপার থাকে। আমরা এত আগে থেকে দর্শনার্থীদের তাহলে প্রশাসনিকের একটা ব্যাপার আছে। তো তো আমাদের দ্বিতীয় দিন তো দর্শনার্থীদের জন্য প্রবেশদ্বার খুলে যাবে। আচ্ছা আচ্ছা। আর যে অলংকার দিচ্ছে মায়ের, সোনার অলংকার কে মানে কোন জুয়েলারি দিচ্ছে? মানে সেনকো গোল্ড দিচ্ছে। আজকে আমাদের এই নিয়ে 3য় বছর দিচ্ছে। আচ্ছা, 3য় বছর। আচ্ছা আচ্ছা। সবশেষে দর্শকদের জন্য কিছু বার্তা দিয়ে থাকে আপনার? দর্শকদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আগাম, এবং আমন্ত্রণ রইল টোটাল দর্শনার্থী আপনারা দর্শন করতে আসুন। আপনাদের এন্ট্রি, এক্সিট এবং দেখার জন্য প্রশাসন এবং লুমিনাস ক্লাবের কর্মকর্তারা সবার সজাগ আছে। আপনারা দেখতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। সবাই রেডি হয়ে গেছে মায়ের আগমনের জন্য।
বহু প্রতীক্ষার অবসান ঘটলো। দেখুন এখন বাজে প্রায় হচ্ছে 11টা। এখন মা দুর্গা প্রবেশ করছে। সামনে থেকে দেখাই কি অপূর্ব লাগছে মায়ের মায়ের মুখের মধ্যে একটা হালকা একটা হাসি ভাব রয়েছে, খুব সুন্দর। আর যে গয়না থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু মাটির দেওয়া রয়েছে। আর পেছনে চালাটাও চালচিত্র পেছনে হচ্ছে পুরোটাই হচ্ছে মাটি। জুম করে দেখাচ্ছি মুখটা, মুখটা দেখলে কি মানে মনটা ভরে যাচ্ছে, একটা হাসি, একটা মৃদু হাসি হাসছে। আর এর পাশেই রয়েছে হচ্ছে মার সন্তানরা লক্ষ্মী গণেশ। দেখুন এখানে রয়েছে লক্ষ্মী গণেশ, সুন্দর। এদের মুখেও মানে লক্ষ্মী ঠাকুরের মুখেও ভীষণ একটা মৃদু হাসি রয়েছে। আর যেটা বলছিলাম যে ওপরে দেখুন, ওপরে মুকুটের মতন কি সুন্দর গুলো উল্টে দিয়ে ওগুলোকে ডিজাইন করে করেছে। আর হচ্ছে পাশে যে পেছনের যে চালচিত্রগুলো দেখুন, চালচিত্রগুলোর মধ্যে কি সুন্দর ডিজাইন করে একটা কালার করা হয়েছে, অপূর্ব। মানে পুরো সাদাও না, একটা হালকা ঘিয়া ঘিয়া টাইপের এই কালারটা। খুব সুন্দর লাগছে। সাবধানে নিয়ে আসতে হয়। এদিকে ঠাকুরের গয়না একটু ভেঙে গেছে, দেখুন গলার হারটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের মধ্যে দিয়ে। আর ওদিকে হাঁসেরও একটু কিছুটা হচ্ছে মাটি খুলে গেছে, দেখুন। ফাইনালি হচ্ছে মা দুর্গার আগমন ঘটেছে। সবার প্রথমে মা দুর্গা এসেছেন, যে ক্রমে তার হচ্ছে সন্তানরা আর হচ্ছে স্টেজের মধ্যে মানে যেখানে বসানো হবে সেখানে হচ্ছে প্রথমে হচ্ছে লক্ষ্মী গণেশ ঢুকবে, তারপরে মা দুর্গা, তারপরে হচ্ছে কার্তিক গণেশ থাকবে। কি অপূর্ব সূত্র কাজ। আমি বারবার বলছি মায়ের হাসি, আমি সব ঠাকুরের হচ্ছে হাসিটা মিষ্টি লাগছে। আমি চোখটা দেখুন কত ক্লিয়ার চোখটা। এই ভেতরে প্রবেশ করে গেছি, আর ভেতরটা জাস্ট দেখুন কি অপূর্ব, দেখুন অপূর্ব 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 হাতের কাজ। উদ্বোধনের আগেই আমরা আজকে এখানে ঢুকতে পেরেছি। ওর দিকে সুন্দর ঝাড় লাগানো হয়েছে, ঝাড়ের কালারটা এত সুন্দর, মানে ওটার সাথে পুরো ম্যাচ করে গেছে। যে একটু লালচে লালচে কালারের যে ঝাড়গুলো লাগানো হয়েছে, ফাইনালি দেখুন আলো দিয়ে দিয়েছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, কি অপূর্ব লাগছে।
অসাধারণ লাগছে, অসাধারণ। দেখুন মানে একটু আগে দেখালাম আপনাদের হচ্ছে অন্ধকারে কেমন লাগছিল, আর এখন দেখুন পুরো আলো আলো জ্বালিয়ে দিয়েছে চারিদিক। দারুণ লাগছে, দারুণ। আরো আরো ভালো করে ডিটেইলে আপনারা বুঝতে পারবেন। চারিদিকটা দেখুন পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে, কি অপূর্ব লাগছে। আর এইখানে পুরো এইখানে ডিজাইন দিয়ে পুরো সাদাই রয়েছে, সাদার মাঝখানে এই যে এই ডিজাইন গুলো করে দেওয়া রয়েছে, যেগুলো হচ্ছে পাটকাঠি ভর্তুকি সমস্ত কিছু দিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে, কাঠের জিনিসপত্র দিয়ে তৈরি করা আছে। আর এখানে একটা ছোট ঝাড়বাতি রয়েছে, এই ঝাড়বাতিতে এখনো আলো জ্বালায়নি, কিন্তু সামনের দিকটা দেখুন অপূর্ব অপূর্ব নীল কালার, আর হচ্ছে একটা লালচে আভা রয়েছে পুরো হচ্ছে এই প্যান্ডেলটার ভেতরে। কি অসাধারণ লাগছে দেখুন, কি অসাধারণ লাগছে। বিভিন্ন কালারের হচ্ছে খেলা এখানে রয়েছে, দেখুন দেখুন কি অপূর্ব লাগছে। এখান থেকে জাস্ট দারুণ, মানে নীল লাল সমস্ত আলোর খেলা এখানে চলছে দেখুন। আর ওদিকে মাতৃ প্রতিমা ভেতরে ঢোকাচ্ছে, আর ওই চালাটা উপরে তুলছে দেখুন। অসাধারণ অসাধারণ লাগছে, মানে অন্ধকার থেকে জাস্ট লাইটটা জ্বলে গেল, এটা দেখতে জাস্ট অপূর্ব লাগলো দেখুন। মানে সকাল দুপুর 3টের সময় এসেছি, তখন থেকে কন্টিনিউ রয়েছি, তো এই থাকাটা আমাদের এখন মনে হচ্ছে সার্থক হলো দেখুন। মানে এই আলো জ্বালিয়ে দেওয়ার পর তো আরো আরো মন থেকে শান্তি লাগছে দেখুন। আর হচ্ছে ডিটেলে কাজগুলো দেখুন, কি অপূর্ব কাজগুলো দেখুন। আলো জ্বালার পর আরো অন্যরকম লাগবে দেখুন। মানে এই কালার গুলোর জন্য আরো যে এই কাজগুলো এত ডিটেলসে সব ফুটে উঠছে দেখুন। দেখুন এই কাজগুলো দেখুন, মানে সব ন্যাচারাল জিনিস দিয়ে এইগুলো তৈরি করা আছে দেখুন। কোনো গাছের পাতাটা মনে পড়ছে না। তারপর পাটকাঠি হচ্ছে, আইসক্রিমের হচ্ছে ওই লাঠি, এই সমস্ত কিছু দিয়ে এই যে এইগুলো তৈরি করেছে দেখুন। সামনে থেকে দেখাচ্ছে ডিটেলসে দেখুন, কি অপূর্ব লাগছে এগুলো সমস্তটাই। এই সমস্তটাই হচ্ছে এই পাটকাঠি হচ্ছে, হর্তুকি, বয়রা, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। মানে কি কষ্ট করে টেনে টেনে হচ্ছে প্রবেশ করাচ্ছে। প্রথমে হচ্ছে গণেশ ঠাকুর আর মা হচ্ছে লক্ষ্মী প্রবেশ করবে, একটু প্রবেশ করে গেছে অলরেডি। না, আমি যেটা বারবার বলছি, আমার ঠাকুরের মুখটা অপূর্ব লাগছে, তার মৃদু হাসি, মানে মা মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মীর একটা মৃদু যে হাসি রয়েছে, এই হাসিটা অপূর্ব লাগছে। এর ওপর হচ্ছে সোনার গয়না পরানো হবে, তারপর দুর্দান্ত লাগবে, দুর্দান্ত জাস্ট। কিভাবে ওটার মধ্যে সেট করছে এই ফাইনালি লেগে গেছে। এই চাল চিত্রটা তোলা হচ্ছে মা দুর্গা ঠাকুরের উপর যেটা থাকবে দেখুন। ভেতরটা দেখতেই পাচ্ছেন, আমার মন প্রাণ সবকিছু জুড়িয়ে গেল এই ভেতরটা দেখে। মানে যখন হচ্ছে মানে অন্ধকার ছিল, অন্ধকার থেকে হঠাৎ করে লাইটটা চলে যাচ্ছিল, তারপরে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে একটু জানাবেন।
ফাইনালি হচ্ছে মা দুর্গা প্রবেশ করছে। লক্ষ্মী গণেশ তো বললাম যে অলরেডি প্রবেশ করে গেছে। এবার দেখুন মা দুর্গা আসছে। ফাইনালি অনেকটা উপরে উঠে গেছে, আর কিছুটা বাকি। এখানে শুধু হচ্ছে মা দুর্গাই রয়েছে এই জায়গার মধ্যে। কতটা কষ্ট হচ্ছে, কতজন মিলে টানছে। কিছু একটা ভাঙার আওয়াজ পেলাম, বাস ভেঙে গেছে। উঠে গেছে, উঠে গেছে, ঠিক আছে একদম চলে এসছে, একদম সামনে সামনে চলে এসছে মাঝখানে। কত কষ্ট করে এই মা দুর্গাকে উপরে তোলা হলো, অনেক কষ্ট করেছে এরা, সমস্ত লোকগুলো খুব কষ্ট করেছে। আর হচ্ছে হাতের পোর্শনে কিছু অংশ একটু ভেঙে ভেঙে গেছে, দেখুন হাতের উপরে হাতের হচ্ছে ভেঙে গেছে, হাতে আঙুল টাঙুলগুলো পরে রিপেয়ার করে দেবে। ফাইনালি মাতা নিজের জায়গায় সেট হচ্ছে, দেখুন খুব সুন্দর লাগছে। মাতৃর যে কালারটা রয়েছে, মায়ের কালারটা অসাধারণ লাগছে এই আলোতে, তার সাথে মায়ের সেই মিষ্টি হাসি। সাইড দিয়ে এখন একটু ভিউটা দেখুন, এতক্ষণ সামনে দিয়ে দেখাচ্ছে, সাইড দিয়ে যে জায়গা দিয়ে তুলছে ঠাকুরকে সেই জায়গা দিয়ে দেখুন। মানে অন্যান্য বছরের তুলনায় এই বছর যেহেতু মাতৃ প্রতিমার উচ্চতা আর একটু উঁচু হয়, তাই জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। এখনো পুরোপুরি কিন্তু সেট হয়নি, মাঝখানে সেটিংসটা এটা এখনো বাকি রয়েছে। হবে, তারপরে হচ্ছে সরস্বতী আর হচ্ছে কার্তিক ঠাকুর আসবে। প্রথমে হচ্ছে যে এই যে চালচিত্র রয়েছে এইটা উপরে তুলবে, তারপর ওনাদের ঢোকাবে। কত শক্তি প্রয়োজন হচ্ছে, কতজন মিলে টানছে। বাজে প্রায় রাত্রি 1:05। তো এখনো পর্যন্ত কার্তিক আর মা সরস্বতী এখনো উপরে ওঠেনি। লক্ষ্মী গণেশ আর মা দুর্গা প্রতিমা হচ্ছে উপরে উঠে গেছে, কিন্তু এদের সেট এখনো হয়নি, সেটিং চলছে। এই সামনে থেকে হচ্ছে ঠাকুরের একটু লুকটা দেখিয়ে দিই। তো এই ঠাকুর ঢোকাবে, ওইখানে সেট করছে, তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাবো এখনই। এখানে হচ্ছে কার্তিক ঠাকুর আর মা সরস্বতী ঠাকুর রয়েছে, খুবই সুন্দর ঠাকুরদের কালার কম্বিনেশনও খুব সুন্দর। আর যেটা বললাম যে মায়ের হাসি অপূর্ব। তো এখন বাজে প্রায় হচ্ছে 1:10 মতন টাইম হয়ে গেছে। তো দেখালামই হচ্ছে মা দুর্গা আর হচ্ছে লক্ষ্মী গণেশ সেট হয়েছে, এখনো হচ্ছে মা সরস্বতী আর কার্তিক ঠাকুর এখনো সেট হয়নি, অনেক টাইম লাগবে। তো আমার বাড়িটা অনেকটা দূরে, তো এখনই বেরিয়ে যেতে হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।